বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। তাকওয়ার পুরস্কার। গভীর রাত, রাতের দ্বিতীয় প্রহর সেই কখন অতিবাহিত হয়ে গেছে। পুরো মদিনা নগরী গভীর ঘুমে অচেতন। রাতের এই শেষ প্রহরেও নিত্যদিনের মতো মদিনার অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন একজন পথিক। এই পথিক আর কেউ নন, ইনি স্বয়ং খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের নেতা আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত খলিফা। তিনি রাতের অন্ধকারে প্রজাদের বাড়ি বাড়ি ঘুরে তাদের খোঁজখবর নিচ্ছেন। একটি বাড়িও বাদ যাচ্ছে না। যে ঘর থেকে একটু আলো আসতে দেখেছেন, সে ঘরে গিয়ে তিনি তাদের অবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। কেউ অভাবী হলে তিনি রাতারাতি নিজ কাঁধে খাবার এনে তাদের ক্ষুধার জ্বালা নিবারণ করছেন। কেউ বিপদগ্রস্ত হলে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসছেন। কেউ অসুস্থ হলে তাদের সান্ত্বনা ও ধৈর্য ধারণের উপদেশ দিচ্ছেন। এভাবেই তিনি একটি একটি করে প্রতিটি বাড়িতে খোঁজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ দূরে একটি কুঁড়ে ঘরে তিনি নিভু নিভু আলো জ্বলতে দেখে সেই বাড়িটির দিকে এগিয়ে গেলেন। বাড়ির পাশে পৌঁছাতেই ওমর দুই মহিলার ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ শুনতে পেলেন। তিনি তাদের কথোপকথন শোনার জন্য কান খাড়া করে দাঁড়িয়ে গেলেন। এক বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছে, দুধে না একটু পানি মিশাতে বললাম, এখনও দুধে পানি দিচ্ছিস না কেন? জানিসই তো আমাদের কি অভাব, সকালে এই সামান্য দুধ বেচে আর কয় পয়সা পাওয়া যাবে? একটু পানি মেশালে তো সামান্য একটু বেশি অর্থ করি পাওয়া যাবে। মেয়ে বলল, মা, তুমি কি খলিফার আদেশ ভুলে গেলে? তিনি তো আমাদেরকে দুধে পানি মিশাতে বারণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, কেউ যদি দুধে পানি মিশিয়ে ধরা পড়ে তবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মা বললেন, খলিফা দুধে পানি মিশাতে বারণ করেছেন তো কি হয়েছে? উমর কিংবা তার কোনো কর্মচারী এসে তো আর আমাদের ঘরে কান পেতে আমাদের কথা শুনছে না, কিংবা দেখছেও না যে আমরা কি করছি। মেয়ে উত্তরে বলল, মা, উমর কিংবা তার কোনো কর্মচারী আমাদের দেখুক বা না দেখুক, খলিফার নির্দেশ মেনে চলা তো আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তাছাড়া খলিফা যদিও না দেখেন, আল্লাহ তো সব দেখছেন, আল্লাহ তো সব জানেন ও শোনেন। মা, তুমি খলিফাকে সহজে ধোঁকা দিতে পারলেও আল্লাহ কি কখনো ধোঁকা দিতে পারবে? মা ও মেয়ের কথোপকথন শুনে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আর কিছু বললেন না। তিনি নিজ বাড়ি চলে এলেন। তিনি তার স্ত্রীর কাছে সব ঘটনা খুলে বলার পর তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, ওই মেয়েটার সততা ও তাকওয়ার জন্য তাকে কি পুরস্কার দেওয়া যায়? উমরের সহধর্মিণী বললেন, মেয়েটিকে অবশ্যই একটি বড়সড় পুরস্কার দেওয়া উচিত। এই ধরুন 1000 দিরহাম বা তার চেয়ে বেশি আর্থিক সাহায্য করলেও কেমন হয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই সামান্য পুরস্কার তার জন্য যথেষ্ট নয়। আমি তাকে আরও বড় পুরস্কারে ভূষিত করতে চাই। খলিফার সহধর্মিণী অবাক হয়ে ভাবতে লাগলেন, খলিফা আসলে কি তাকে পুরস্কার দিতে চায়? তাকে কি পুরস্কার দিতে চায়? তিনি অনেক ভেবেচিন্তেও কোনো কুলকিনারা করতে পারলেন না। পরদিন সকালে আমিরুল মুমিনিন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে তার দরবারে ডেকে পাঠালেন। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে তার দরবারে এসে উপস্থিত হলো। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব ছেলেকে ডাকলেন। তাদেরকে তিনি গত রাতের ঘটনা শুনিয়ে বললেন, আমি চাই এই মেয়েটিকে তোমাদের কেউ স্ত্রী হিসেবে গ্রহণ করুক, কেননা আমি তোমাদের জন্য এর চেয়ে ভালো কোনো পাত্রী উপস্থিত করতে পারবো বলে মনে হয় না। একটি ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর প্রস্তাবে রাজি হলেন। মেয়েটির কাছেও জিজ্ঞাসা করা হলো, ওমরের ছেলেকে বিয়ে করতে তার কোনো আপত্তি আছে কি না। মেয়েটিও বিয়ের প্রস্তাব সম্মত হলো। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন।
মেয়েটি তার তাকওয়ার বদৌলতে খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাবের পুত্রবধূতে পরিণত হলেন। বর্ণিত আছে, খোলাফায়ে রাশেদার পঞ্চম ব্যক্তি হিসেবে সুপরিচিত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইর তাকওয়ার অধিকারিণী এই মেয়েটিরই নাতি ছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ